ও হাল ছাড়িস না ছাড়িস না ছাড়িস না লড়াই কর, তোরা হাল ছাড়িস না ছাড়িস না ছাড়িস না লড়াই কর, অঙ্কের সাথে মিলে মিশে বন্ধুত্ব কর, আজকে যা কঠিন কালকে হবে তা খুব ইজি, ভয় করিস না হাল ছাড়িস না করে যা প্র্যাকটিস সারাদিন, ভয় করিস না হাল ছাড়িস না করে যা সারাদিন প্র্যাকটিস। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানেক্টিং স্টুডেন্ট। আজকে আবার তোমাদের মাধ্যমিকের টপ 100 যে ম্যাথ নিয়ে আসবো বলছিলাম, আজকে তার থার্ড আমাদের অঙ্ক। ঠিক আছে, আমরা 2 মার্কসের অঙ্কের অলরেডি দুটো ভিডিও আপলোড করে দিয়েছি, এটা থার্ড নম্বর ভিডিও। 2027 যারা মাধ্যমিক দেবে তাদের জন্য টপ 100 ম্যাথ 2 মার্কসের 2 মাসে যে 12টা অঙ্ক থাকে তার মধ্যে 10টা করতে হয়, তার মধ্যে টপ 100 ম্যাথস, এই ম্যাথগুলো সবগুলোই আমাদের কোনো না কোনো মাধ্যমিকে এসছে। ঠিক আছে, কোনো না কোনো সালে এসছে, তো সেইগুলো আপাতত করাচ্ছি এবং কিছু এক্সট্রা আমরা করাবো যেগুলো খুবই ইম্পর্টেন্ট। তো আজকে দেখো আরো একটা দ্বিঘাত সমীকরণের একটা অঙ্ক। ঠিক আছে, কি বলেছে দেখো, 7x² - 66x + 27 = 0, সমীকরণটির বীজদ্বয়ের যোগফল ও গুণফলের অনুপাত কত? কি বলেছে, এই সমীকরণটার বীজদ্বয়ের যোগফল ও গুণফলের অনুপাত চেয়েছে। তো আগের দিন আমরা অলরেডি এই টাইপের একটা অঙ্ক করেছিলাম, এটার আমরা বেসিকটাও বুঝিয়ে দিয়েছিলাম, তা আরেকবার আমি একটা ঝালিয়ে দিচ্ছি। যদি একটা দ্বিঘাত সমীকরণ হয় ax² + bx + c = 0, ঠিক আছে, এবং এদের যদি দুটো বীজ আলফা আর বিটা হয়, তাহলে বীজদ্বয়ের যোগফলের ফর্মুলা হয় আলফা প্লাস বিটা -b/a। ঠিক আছে, আর বীজদ্বয়ের গুণফল, গুণফল মানে আলফা বিটা সমান কত হয় c/a। এই ফর্মুলাটায় আগের দিনও আমাদের কাজ করেছি, এই ফর্মুলাটা আজকেও আমাদের কাজ হবে। তাহলে দেখো সমীকরণটা কি দিয়েছে, 7x² - 66x + 27 = 0। আমরা ধরে নিলাম দুটো বীজ, কি কি, একটা আলফা একটা বিটা। ঠিক আছে, এবার দেখো বীজদ্বয়ের যোগফল বের করতে বলেছে। দেখো বীজদ্বয়ের যোগফল ও গুণফলের অনুপাত, তাহলে একবার যোগফল বের করব একবার গুণফল বের করব। তো যোগফল, বীজদ্বয়ের যোগফল মানে আলফা প্লাস বিটা। এবার দেখো আলফা প্লাস বিটার ফর্মুলা আমরা লিখে রেখেছি -b/a। তাহলে দেখো এইটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে c। ঠিক আছে, আমি দরকার হলে তাও লিখে নিচ্ছি। এখানে a সমান কত 7, b সমান কত 66, তার আগে মাইনাস আছে তাহলে -66, c সমান কত 27। এই তাহলে এবার দেখো বসিয়ে দাও, আলফা প্লাস বিটা সমান -b/a, তাহলে মাইনাস ফর্মুলাতে মাইনাস আবার -b, তাহলে -66, ঠিক আছে, বাই a, a মানে কত 7। দেখো বুঝতে পারলে কিনা, দেখো কি আছে -b/a, তাহলে এই মাইনাসটা আমরা আগেই দিলাম মাইনাস, তারপর b এর মানটা যেহেতু মাইনাস আছে তাহলে এখানে মাইনাস হয়েছে, আর এর মান হচ্ছে 7। এবার আমরা বের করছি গুণফল, আলফা বিটা সমান কত আছে c/a, c কত 27, a কত 7। এবার দেখো এখানে একটু দেখে নাও, মাইনাস মাইনাস গুণ করলে কি হয়েছে প্লাস, তার মানে শুধু 66/7 আসছে, হলো। এবার বলেছে দেখো বীজদ্বয়ের যোগফল ও গুণফলের অনুপাত চেয়েছে, তাহলে যোগফল বের করে দিয়েছি, গুণফল বের করে দিয়েছি, অনুপাত, অতএব নির্ণেয় অনুপাত, নির্ণেয় অনুপাত কি হবে, এই দুটো অনুপাত করে দাও, 66/7 27/7 সমান কত হবে, 7 7 ক্যান্সেল হয়ে যাবে, 66:27 সমান, দেখো 3 দিয়ে দুটোকে 3 দিয়ে ভাগ করলে মিলে যায়, 3 22 66, 3 22 3 দিয়ে কাটলে এটা 9, 3 9 27। তাহলে বীজদ্বয়ের যোগফল ও গুণফলের অনুপাত আমাদের কত দাঁড়ালো 22:9। এটা হচ্ছে তোমার অ্যানসার, এটা করলেই তোমার 2 মার্কস চলে আসবে। তো আমরা
থার্ড নাম্বার করলাম আজকে। এইভাবে আস্তে আস্তে আমরা 100 পর্যন্ত পৌঁছাবো এবং 1 মাসের মধ্যে।